গো তোমরাও তো মা। আর আফগানিস্তান কাবুল শহরের মাও ছিল মা। মাগো আফগানিস্তান কাবুল জমিনে আমার মাইরা আদনা সাদনা একজন মহসিন নারী ছিলেন। এই নারী বাজার থেকে একটা বই যখন ক্রয় করেছে, আমার মা বোনেরা বইয়ের উপর দেখা দেখছে বইটার নাম রঙ্গিলা রাসূল। এই মহিলা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, ঘরের ভিতরে যাইয়া জানালা দরজা আটকাইয়া এই রঙ্গিলা রাসূল বই পড়ে। আর এই বইটা পড়ার পর আমার নবীর দুশমন, ইসলামের দুশমন বলগান নাস্তিকের জীবনীটা পড়ে। আর মহিলা ডুকরে ডুকরে কাঁদতেছে। পাশের ঘরে দুইটা সন্তান খাবার দিয়া যাইয়া মহিলা ডুকরে ডুকরে কান্দে। এই মহিলা মা যখন কান্না করে দুইটা সন্তান টের পাইল। এ মা বোনেরা আপনারা যেহেতু কষ্ট করে আসছেন গো মা, ঈমান মজবুত করার লক্ষ্যে ইতিহাসটা তুলে ধরলাম। অবশ্যই দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাবেন। এই পর্দার অন্তরালের মা এই দুইটা সন্তান টের পাইল। এই দুইটা সন্তান টের পেয়ে ঘরের ভিতরে যাইয়া ডেকে ডেকে বলতেছেন, মা গো আমাদের বাবা জিন্দা নাই, এই জন্য কি তুমি কান্না করো নাকি? ও মা তোমার সংসার চলতে কষ্ট হয়, তাই জন্য কি তুমি কান্না করো নাকি? মা গো কান্না করিও গো না মা, তুমি কান্না করিও না। আমার বন্ধু মহসিন নারী ডাক দিয়ে বলতেছেন, বেটারে আমি আমার স্বামী জিন্দা নাই, এই জন্য আমি কান্না করি না রে বেটা। আরে বেটা আমি কান্দি কেন জানো শুনি? আমি কেন পুরুষ হয়ে জন্মগ্রহণ করলাম না? আমি যদি পুরুষ হইলাম, আমি কেন নারী হয়ে জন্মগ্রহণ করিয়াছি? আমি যদি পুরুষ হইতাম, আমি আফগানিস্তান কাবুল শহর থেকে ইন্ডিয়ার জমিনে চলে যাইতাম। আমার নবীর ব্রুদ্দেব যে বলগার নাস্তিক এই রঙ্গিলা রাসূল বই লিখছে, আমি ওই বলগার নাস্তিকের বুক বরাবর চাকুটা ঢুকাইয়া দিয়ে মেরে ফেলতাম। আমি নিজেও নবীর জন্য শহীদ হয়ে যাইতাম। ওই দুইটা সন্তান ডাক দিয়ে কয়, মা গো তুমি যদি পুরুষ হইতা তাহলে যাইতা গো মা। ও মা তুমি যদি আমাদেরকে অনুমতি দিয়া দাও, আমরা দুবাই যুদ্ধ করার জন্য নবীর পক্ষে ইন্ডিয়ার জমিনে চলে যাইব। আমার ভাইরা কিতাবের লেখক লেখে, একজনের নাম মুহাম্মদ, ছোট জনের নাম আহমদ। একজনের বয়স 12 বছর, ছোট জনের বয়স 10 বছর। আমার মা বোনেরা এই দুইটা সন্তান ডেকে ডেকে বলতেছেন, মা গো তুমি যদি আমাদেরকে অনুমতি দিয়া দাও, আমরা নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহ খোদার দুশমনকে হত্যা করার জন্য চলে যাও। দয়া করে আমরা তুমি অনুমতি দাও বাবা। আমার ভাইরা এই মহসিনারির ডাক দেয়া কয়, বেটা রে আমি তোমাদেরকে অনুমতি দিতে পারি একটা শর্তের বিনিময়ে। আরে বেটা তোমরা ইন্ডিয়ার জমিনে চলে যাইবার পরে লোক মারফত ভালো করে জিজ্ঞাসা করে খোঁজ খবর যখন পাইবা, নবীর দুশমনকে যখন হত্যা করবা। কিন্তু বেটা আমি মা হয়ে তোমাদেরকে বলতে চাই, তোমরা কখনো মৃত্যুদণ্ডের বয়ে, ফাঁসির কাস্টে ঝুলানোর বয়ে সত্য গোপন করবা না। আরে আহমদ, আরে মুহাম্মদ শুনিয়া লো, আমি দক্ষিণী মা বলে দিলাম, তোমরা যদি নবীর দুশমনকে হত্যা করিয়া ইসলামের উপর সত্য এবং অবিচল অটল থাকতে পারো, আমি মহসিন নারী দক্ষিণী মা বলে দিলাম, আমি নবীর আশেক মহিলা বলে দিলাম, আমার নবী তোমাদেরকে সাথে নিয়ে আমার আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া। মা গো এই দুইটা সন্তানকে আমার বন্ধুগণ অনুমতি দেওয়া হলো। আমার বন্ধুগণ কোথায়? আফগানিস্তান কাবুল শহর, আর কোথায় ইন্ডিয়ার জমি। আমার ভাইরা এই দুইটা সন্তান আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করিয়া 1 সপ্তাহ মতান্তরে 1 মাস, আর এক জায়গায় লেখা আছে 3 মাস, এই 3 মাস হাঁটি হাঁটি পা পা করিয়া আমার বন্ধুগণ ইন্ডিয়ার জমিনে যখন চলে আসছে, এই দুইটা সন্তান জানে গো
এই রঙ্গিলা রাসূল বই লেখার কারণে তৎকালীন প্রশাসক, তৎকালীন রাষ্ট্রীয় প্রধান ব্যক্তি ওই রঙ্গিলা রাসূল বই লেখার কারণে ওই নাস্তিক বলগার কুলাঙ্গার বেঈমানকে লক্ষ কোটি কোটি রুপি দিয়া তাকে আমার বন্ধুগণ পুরস্কারে পুরস্কৃত করবে। আমার ভাইরা, আজকেও কিন্তু বাংলার জমিনে এমন একটা ষড়যন্ত্র চলছে, আরে বাংলার মুসলমান যে যত পারবি বেশি পারবি নবীকে গালি দে, মাদ্রাসা মসজিদ নিয়ে চক্রান্ত কর। আপনাদের পাশের জেলা জামালপুর মেলান্দতে উলামা মুফতি শামসুদ্দিন সাহেবের উপর আক্রমণ করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে উলামা একরামদের উপর আক্রমণ হচ্ছে। এটা রাষ্ট্রীয় পদদলি, রাষ্ট্রীয় আমার বন্ধুগণ ছায়া সত্য ছায়া এগুলি করা হইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদের পক্ষ থেকে বলেছি যে যত বেশি পারবি নবীকে গালি দে, কোরআন নিয়ে ক্রিটিসাইজ কর, উলামা একরামদেরকে নিয়ে ব্যঙ্গ কর, মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ কর, যত ডলার লাগে আমরা তাদেরকে ব্যাকগ্রাউন্ড হিসাবে দিব। বর্তমান তোলাদের মা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই গো মা। এই দুইটা সন্তান যখন শুনছে এই রঙ্গিলা রাসূল নবীর বিপক্ষে, নবীর বিরুদ্ধে বই লেখার কারণে এই লেখক বলগান নাস্তিককে পুরস্কারে পুরস্কৃত করব, বড় সন্তান মুহাম্মদ ছোট সন্তানকে ডাক দিয়ে কয়, ভাইরা তুই কি এই নাস্তিকের বুক বরাবর চাকুটা মারবি না আমি মারব? ছোট সন্তান আহমদ ডাক দিয়ে কয়, ভাই গো আমি যেহেতু ছোট আর মা আমাদেরকে উভয়জনকে অনুমতি দিয়েছে, অবশ্যই অবশ্যই দুই ভাই মিলা আমরা নাস্তিককে মারব, নাস্তিককে হত্যা করে ফেলবো। আমার বন্ধুগণ, অপর অন্তরালের মা এই দুইজন বালকের কথা আর বদর প্রান্তে মুআজ আর মুআইদের কথা সোনার মানিক, দুইটা বালক 12-13 বছরের সন্তান মুআজ আর মুআইদ, তাদের মাও দিকে বলতেছেন, বেটারে আমার নবী মক্কাতে থাকতে পারে নাই, আবু জেহেল অত্যাচারে, আবু জেহেলের অত্যাচারে আমার নবী মদিনায় হিজরত করেছে। আবু জেহেলের অত্যাচার আরো বেড়ে গেছে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আমার নবী মদিনাতে যাওয়ার পরে যখন আবু জেহেল আক্রমণে আক্রান্ত হয়ে গেছে, আমার নবী বদরের যুদ্ধ ঘোষণা করেছে, এরা ব্যাটারি তোমরা পারবানি দুটা ভাই আমার নবীর পক্ষে জিহাদ করতে যাইতা। এই দুইটা সন্তান মুআজ আর মুআইদ ডাক দিয়ে কয়, মা গো আমাদেরকে অনুমতি দিয়া দাও, ওগো মা আমাদেরকে তুমি অনুমতি দিয়া দাও, আমরা অবশ্যই নবীর দুশমনকে হত্যা না করিয়া ফিরব না। মা গো আমরা নবীর দুশমনকে, ইসলামের দুশমনকে, আমার বন্ধুগণ আল্লাহ খুদার দুশমনকে হত্যা করিয়া আসব। মা গো আমাদেরকে অনুমতি দিয়া দাও। আমার মা বোনেরা এই মুআজ আর মুআইদকে অনুমতি দেওয়া হলো। এই দুইটা সন্তান চলে গেলেন বদর প্রান্তে। বদর প্রান্তে গিয়া আমার বন্ধুগণ গালিবান একজন সাহাবীকে বললেন, চাচা আপনি কি বলতে পারেন আবু জেহেল কোনটা? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ভাতিজারা আবু জেহেলকে দিয়া তোমরা কি করবা গো বেটা? এই দুইটা সন্তান ডাক দিয়ে কয়, চাচা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে আম টক না মিষ্টি, আপনি উত্তর দিবেন আম টক অথবা মিষ্টি। আপনি এটা উত্তর না দিয়ে যদি বলেন আম গাল দিয়া কি করবা? আরে চাচাজি শুনিয়া রেখো, আমাদের মা আমাদেরকে অনুমতি দিয়েছে ইসলামের দুশমন, নবীর দুশমন আবু জেহেলকে হত্যা না করিয়া, তাকে হত্যা না করিয়া আমরা মায়ের কোলে ফিরা যাইতাম না। এরপর অন্তরালের মা বোনেরা আজকের মাহফিল থেকে দিক্ত প্রবেশ করো, তোমার একটা সন্তানকে এমন পরিষ্ঠ কণ্ঠে মুজাহিদ বানাইবা যখন বাংলার উলামা একরাম আমার বন্ধুগণ ডাক দিবে নবীর বিরুদ্ধে, নবীর দুশমনের বিরুদ্ধে, আল্লাহ খুদার দুশমনের বিরুদ্ধে, মাদ্রাসার দুশমনের বিরুদ্ধে, মসজিদের দুশমনের বিরুদ্ধে যখন উলামা একরাম ডাক দিবে, এমন মধ্যে মুজাহিদ সন্তান তৈরি করে। এই সন্তান যতক্ষণ না পর্যন্ত এই বলগার নাস্তিক বেঈমান কুলাঙ্গারদের কবর রচনা বাংলার জমিনে না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে মুজাহিদ সন্তান তোমার বুকে ফিরে আসবে না। এই দুইটা সন্তান ডাক দিয়ে কয়, মা গো আমরা অবশ্যই নবীর দুশমনকে হত্যা করব,
আমার ভাইরা, এই দুইটা সন্তান যখন গালিবান সাহাবীকে জিজ্ঞাসা করলেন, চাচা আবু জেহেল কোনটা দেখাইয়া দাও। এই সাহাবী দেখে বলতেছেন, ওই তো দেখা যায় আবু জেহেলকে। আমার বন্ধুগণ, দুইটা সন্তান, এক ভাইয়ের হাতের ভিতরে হাঙ্গা লম্বা তরবারি, আর এক ভাইয়ের হাতের ভিতরে গাছের ডালা নিয়া যখন নাকি সামনের দিকে স্টেজ বাই স্টেজ অগ্রসর হয়েছে। আমার বন্ধুগণ, বড় সন্তান মাআস, আমার বন্ধুগণ আবু জেহেল লম্বা মানুষ, ঘোড়ার উপর সওয়ার হইয়া আমার বন্ধুগণ ইমানদার মুসলিমদেরকে যখন হত্যা করতেছে, মাআস হাঙ্গা লম্বা তরবারি দিয়ে আবু জেহেলের পার ভিতরে যখন আঘাত করছে, আমার বন্ধুগণ ছোট ভাই মুআইদ গাছের ডালা দিয়ে যখন আক্রমণ করছে, লম্বা মানুষ ঘোড়া থেকে জমিনের ভিতরে পড়ে গেছে। আমার বন্ধুগণ কাতরাইতেছে, কোহাইতেছে। পাশেই ছিল আবু জেহেলের সন্তান, ডাক দেয়, কয়টা আমার বাবার উপর আক্রমণ করে আছে, আমি জলদি করে যাই প্রতিশোধ নেওয়ার জন্য। আমার ভাইরা, আবু জেহেলের সন্তান যখন কাছে আইসা ছোট ভাই আমার বন্ধুগণ মুআইদের হাত বরাবর তারা অস্ত্র দিয়ে যখন আঘাত করছে, ছোট মানুষের হাত কাটটা জুল্লা রইছে। তরবারি চালাইতে কষ্ট হয়, গাছের ডালা চালাইতে কষ্ট হয়। এই ছোট সন্তান মুআইদ একবার হাতের দিক তাকায়, হাতটা এরকম করে জুল্লা রইছে, আবার আল্লাহর আসমানের দিকে তাকায়, আবার চতুর্দিকে তাকাইয়া দেখি হাতকে প্রশ্ন করে, হাত রে যুদ্ধ করতে ডিস্টার্ব করিস, গাছের ডালা চালাইতে ডিস্টার্ব করিস, তরবারি তীর ধনুক চালাইতে ডিস্টার্ব করিস, আমি তো ডিস্টার্বকে গ্রহণ করব না। আমার বন্ধুগণ, পর্দার অন্তরালের মা বোনেরা, এই 13 বছরের মুআইদ দেখেন কি করলো, ডান হাত বাম পায়ের তালু নিচে ফালাইয়া চাপ দিয়ে দুটিয়া ঠাস করে ডান হাতটা ছিঁড়ে ফেললো। হাতকে প্রশ্ন করে, হাতে ডিস্টার্ব করি, আমি তো ডিস্টার্বকে গ্রহণ করলাম না। হাতুরি সাক্ষী, বদর প্রান্তে আমি নবীর পক্ষে আমার নবীর জন্য হাতটা দান করে দিছি। ময়দানে মাশরে আমার পক্ষে সাক্ষী দাস, আমি বদর প্রান্তে গিয়ে আমার নবীর জন্য হাতটা দান করে দিয়েছি। আমার মা বোনেরা, এরকম করে যখন আরো আক্রমণে আক্রান্ত করলো, সন্তান মুআইদ মাটির ভিতরে বলাকাটা মুরগির মতো ছটফট করতেছে। বড়বার মাছ ডাক দিয়ে তো বাইরে মন কিছু চায়, মন কিছু চায়। ছোট সন্তান মুআইদ ডাক দিয়ে কয়, ভাই গো, আমি আমার নাকের ভিতরে জান্নাতের খুশবু পাইতেছি। ভাইয়া, তুমি আমার কাছে জানতে চাইছো মন কিছু কি চাই নাকি মন কিছু কি চাই? ভাইয়া শুনিয়া রাখো, আমার মনটা যায় যদি আমার মৃত্যু অবস্থায় একবার যদি ইতিম নবীর চেহারা দেখে পড়তে পারতাম। পর্দার অন্তরালের মা আসার মুআইদের মা স্বপ্নে যুগে নবীকে ডাক দিয়ে কই, নবী গো, আমার যে সন্তান আপনি নবীর পক্ষে বদর প্রান্তে শহীদ হয়ে গেল, আমি মা গভীর রজনীতে স্বপ্নে দেখতে পাইলাম আমার সেই সন্তান কেমন যেন আকাশে বাতাসে উড়ে উড়ে বেড়াইতাছে। আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, তোমার দেই সন্তান দুটি আমি নবীর পক্ষে বদর প্রান্তে গিয়া শহীদ হয়ে গেছি। জিবরাইল আমিন আমি নবীর কানে বলে গেছি, আমার আল্লাহ তোমার দুইটা সন্তানকে জান্নাতের উঁচু মাকাম দান কইরা দিয়েছে। পর্দার অন্তরালের মা গো, তোমাদের পক্ষে কথাটা বলতেছিলাম। আমার বন্ধুগণ, মা আসার মুআইজের ঘটনা ছোট ভাই আর বড় ভাইকে শোনাইলেন। এরকম করে ইসলামের পক্ষে জীবন দিলে শহীদ হইলে জান্নাত পাইবা। ছোট ভাই কয় আমি মারবো, বড় ভাই কয় আমি মারবো। আমার মা বোনেরা, কাবুল ইন্ডিয়ার জমিনের ঘটনা, আফগানিস্তান কাবুল শহর থেকে দুইটা বালক ইন্ডিয়ার জমিনে যখন আসছে, ছোট ভাই কয় আমি মারবো, বড় ভাই কয় আমি মারবো। আমার ভাইরা দুইটা ভাই
মিলিত হইয়া আমার বন্ধুগণ বলগার নাস্তিক বরাবরের বুক বরাবর যখন চাকুটা ঢুকাইয়া দিয়েছে, সাথে সাথে পুলিশ ব্যাগ পিকআপ নিয়ে সাথে সাথে চলে আসছে। দুইটা সন্তানকে গ্রেফতার করা হয়েছে। আমার বন্ধুগণ আগামীকালকে কোর্টে হাজির করা হবে, তারপরের দিন সকাল 10টার সময় হাজির করা হবে, তারপরের দিন সকাল 10টার সময় কোর্টে হাজির করা হয়েছে। ওগো মহা, কোর্টে হাজির করার পরে তৎকালীন বিচারপতি শেরে বাংলা একেএম ফজলুল হকের মাধ্যমে অ্যাডভোকেট যখন জিজ্ঞাসা করলো, অবালো তোমরা 12-13 বছরের নাবালক সন্তান, তোমরা বালক সন্তান, তোমরা এখনো বুঝমান হতে পারো নাই, তোমাদের কাছে একটা উদ্ধৃতি দেওয়া যায়, তোমরা যদি উকিল সাহেবের সামনে জজ সাহেবের সামনে যদি তোমরা সলসত্রি করতে পারো, তোমরা যদি বলতে পারো আমরা অবুঝতার কারণে অজ্ঞতার কারণে খুনটা কইরা ফেলাইছি, আমরা অবুঝতার কারণে কইরা ফেলাইছি, কোন রকম যদি জজ সাহেবের সামনে জাস্টিসের সামনে যদি তোমরা সলসত্রি করতে পারো, মৃত্যুর দরজা থেকে তোমরা বাইসা যাইবা, ফাঁসির কাজটা থেকে তোমরা বাইসা যাইবা। এই দুইটা সন্তান ডাক দিয়ে কইব, ওরে শেরে বাংলা একেএম ফজলুল হক, আমরার মায় আমরার শিক্ষা দিয়েছে নবীর দুশমনকে হত্যা করিয়া জীবন বাঁচানোর বিনিময়ে মিথ্যার আশ্রয় নিবি না, সত্য বলবি, সত্য বলে যদি সত্যের উপরে অবিচল অটল থাকতে পারো। আমি দুঃখিনী মা বলে দিলাম, আমার নবী তোদেরকে কোলে নিয়ে আমার আল্লাহর তৈরি জান্নাতে যাবে। বুকের শেরে বাংলা একেএম ফজলুল হক ডাক দিয়ে কয়, ঠিক আছে, আর তোমাদেরকে 12 ঘন্টা সময় দিলাম, এই 12 ঘন্টার সময়ের ভিতরে তোমরা চিন্তা ফিকির করো গো, তোমরা কি করবা ডিসিশন নাও, ফয়সালা করো। আমার বন্ধুগণ পর্দার অন্তরালের মা বোনেরা 12 ঘন্টা সময় দিয়া এই দুইটা সন্তানকে যখন একই করাতখানে থাকতে দিয়েছে, রাত্রে যখন গভীর হয়ে গেছে, দুইটা ভাই গলাগলি কইরা যখন স্বয়ং কক্ষে চলে গেছে, বড় ভাই মোহাম্মদ নজর কইরা দেখে এত সুন্দর নুরানি চেহারার অধিকারী, দবদবে সাদা পোশাক পরিহিত, ফুলের একটা এরকম করে দুই হাত বাড়াইয়া দিছে, আর ডাক দিয়ে কইয়া, এরে ভালো কায়, আমি নবী তোদের অপেক্ষায় আছি, আমি নবী তোদের কিনে আমার আল্লাহর জান্নাতে যাবো। পর্দার অন্তরালের মা বোনেরা দুইটা ভাইয়ের ঘুম ভাঙা গেল, ডাক দিয়া কয়, কেঠা যাব আমদার মৃত্যুর রায়টা কার্যকর করে দাও, আমার নবী মুহাম্মদ আমদার জন্য অপেক্ষায় আছে, আমদারে কোলে নিয়ে আমার আল্লাহর তৈরি জান্নাতে যাবে। পর্দার অন্তরালের মা বোনেরা, ও মা, বস্তাবর্তী ওয়াজ জীবনে শোনা লাগে না, আখলিস দিনাকা ইয়াখফিকাল আমালুল কালিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। মাগো মোবাইলটাকে রেকর্ড করে নিয়ে যাও, মাগো তোমাদের পক্ষে 2 মিনিটে মাস্তরাতের পক্ষে করুন একটা ইতিহাস তুলে ধরলাম। ও মা, আমার আপনার মা উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা কখনো কখনো নবীর হাঁটু মুবারককে উরাত বানাইতো, উরাত হাঁটু মুবারককে বালিশ বানাইতো, উরাতকে বালিশ বানায় একটু চন্দ্রাচন্দ্র হইতো। আমার আপনার নবী কখনো মা আয়েশার উরাতকে বালিশ বানাইতো, হাঁটুকে বালিশ বানাইতো। কোনো একদিন আমার আপনার মা উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা নবীজির উরাতকে বালিশ বানাইছে, আমার নবীজির উরাতকে বালিশ বানাইয়া একটু চন্দ্রাচন্দ্র হইছেন। কিতাবে লিখত লেখে বর্ণাকারে বর্ণনা করে, মা নবীজির হাত মুবারক ধরিয়া ডাক কয়, নবী গো, ও স্বামী আমার, আপনার দরবারে আরজি, আপনার দরবারে আমি জানতে চাই, আপনি শুধু জিবরাইলের মাধ্যমে আশারে মুবাশারা 10 জন পুরুষের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন, ঘোষণাকারী হিসেবে ঘোষণা দিয়েছেন। নবী গো, ও স্বামী আমার, আপনার দরবারে জানতে চাই, দুনিয়াতে কি এমন কোন নারী আছে কিনা আমার আল্লাহর তৈরি জান্নাত কি দুনিয়া অবস্থায় পাবে কিনা? আমার ভাইরা, মা আমার নবী, আমার নবীকে ডাক দিয়ে বলছেন, নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা রে, অবশ্যই আছি। এরে আয়েশা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, যেমনি ভাবে 10 জন পুরুষ আয়েশার মুবাশারা আল্লাহর তৈরি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়াতে হইছে, হযরত জিবরাইল আমার কানে কাছে জানিয়ে গেছে, দুনিয়াতে জিন্দা অবস্থায় আমার আল্লাহর তৈরি 7 জন মহিলা জান্নাতে যাবে। এ পর্দার অন্তরালের মা,
দিলের কান লাগাইয়া শোনো গো মা, এই 7 জনের ভিতরে তোমরা আসো কিনা গো মা? দেখো না কোন 5টা কাজ করলে আল্লাহর তরি জান্নাতে যাওয়া যায়। আমি বয়ান শেষ করার আগে অবশ্যই বলে দেব, এই 5টা কাজ করার বদলতে আমার আল্লাহ তোমাদেরকেও জান্নাতি নারী হিসাবে ঘোষণা দিবে। পর্দার অন্তরালের মা গো, মা আয়েশা যখন নবীদের ওরাতকে বালিশ বানাইছে, নবী যখন বলছে 7 জন মহিলা আল্লাহর তরি জান্নাতে যাবে, আমার আপনার মা আয়েশা চট করে বসে পড়ছে, হাত মোবারক ধরিয়া ডেকে ডেকে বলতেছেন, স্বামী আমার ওই মহিলা কে 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 নাম বলেন না, আমি দুনিয়াতে জিন্দা অবস্থায় ওই মহিলাদেরকে চিনে যাইতে চাই। আমার নবী বললেন, আয়েশা রে, 1 নম্বরে আমার বিবি হযরতে খাদিজা। এইবার বলেন 2য় নম্বরে কোন মহিলার নামটা? আমার নবী ডাক দিয়া বললেন, আয়েশা রে। 2য় নম্বরে তুমি আয়েশা। হুজুর গো, এইবার বলেন 3য় নাম্বার কে? নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা রে। 3য় নম্বরে আমার মেয়ে হযরতে ফাতেমা। হুজুর এইবার বলেন 4র্থ নাম্বার কে? মা গো, আবার বলতেছি, দিলের কান লাগাইয়া শোনো, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, একটা ফোঁটা চোখের পানি দেখো পরে কিনা গো মা? নবী আমার 4 নম্বরের নামটা বলে না। আমার আপনার মা ডাক দিয়ে কয়, নবীজি 4 নম্বরের নামটা কেন বলেন না? কেন আপনি চুপ করে থাকেন? আমার নবী কোনো কথা বলে না। মা আয়েশা নজর করে দেখতেছে, চাপা কান্না বেশি আসতেছে মা আয়েশার কানে, বাবা কান্না কাঁদতেছে আমার আপনার নবী। নবী আমার বাবা কান্না কাঁদতেছে, চাপা কান্না কাঁদতেছে। মা আয়েশা ডাকতে কয়, নবী গো, আমি জানতে চাইলাম কে কে জান্নাতি? আপনি 3 নম্বরের নামটা ঘোষণা কইরা 4 নম্বরের নামটা কেন বলেন না? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, এই 4 নম্বর মহিলার নামটা বলতে গেলে আমি নবীর কলিজায় বড্ড আঘাত লাগে। আরে আয়েশা, এই মহিলার নাম আমি নবীর জবান দ্বারায় নিতে পারি না। এই মহিলার নামটা যখন আমি জবান দ্বারায় নিবার যাই, আমার আল্লাহ এই মহিলার নির্যাতনের চিত্র আকাশের ভিতরে ভিডিওর মতো তুইলা ধরে। আরে বিবি আয়েশা, ওই তাকে দেখতেছি, ওই যে জায়গাতে আমার পাগলি হযরতে সুমাইয়া কেমন করে বললামের আঘাত খায়া চিৎকার করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, কেমন করে আবু জেহেলের আক্রমণে আক্রান্ত হইয়া কেমন করে কালমার মালা গলা থেকে ছাড়ে নাই, আমি নবীর প্রেমের মালা গলা থেকে ছাড়ে নাই। আয়েশা রে, এই মহিলার নামটা যখন আমি নিবার যাই, আমার আল্লাহ ভিডিও চিত্র আকাশের ভিতরে তুলে ধরে। এই জন্য আমি নিতে গেলে আমার কলিজায় বড্ড আঘাত লাগে। আয়েশা রে, আর ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আমার পাগলি হযরতে সুমাইয়া শহীদ হইয়া জান্নাতে চলে গেছে। আর এই কাজ করার কারণে আমার আল্লাহ দুনিয়া অবস্থায় 4 নাম্বার জান্নাতি মহিলা হিসাবে জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ আমার পাগলি সুমাইয়াকে দান করছে। মা আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, এইবার বলেন 5ম নাম্বার কে? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, 5ম নম্বরে ফেরাউনের বিবি হযরতে আসিয়া। হুজুর এই কথা বলার পর মুস্কি একটা হাসি দিয়েছিলেন। কিতাবের লেখক লেখে, মুফাসসির কারীম বর্ণনা করেন, এই মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, আমার বন্ধুগণ, আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, তোমাদের জন্য একটা খোঁজ খবরই আছে। তোমাদের সাথে আসিয়ার গৃহী পরিচালিকা মা আসিয়া আল্লাহর তুই জান্নাতে যাওয়া। পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার মারা জান্নাতে, এটা তো বুঝলাম নবীর বিবি হওয়ার কারণে জান্নাতি। আসিয়া ফেরাউনের নির্যাতনে নির্যাতিত সহ্য করার কারণে জান্নাতি, কিন্তু আসিয়ার ঘরের গৃহী পরিচালিকা মা আসিয়া কেমন করে জান্নাতি? দিনের কাল লাগাইয়া শোনো, দিলটা নরম করে কথাগুলি শোনো, মা আসিয়া কেমন করে জান্নাতি? কিতাবের লেখক লেখে, বিবি আসিয়া উনি গোসল করার পরে হাঙ্গা লম্বা তরবারি আমার হাঙ্গা লম্বা চুল যখন মুছতে যাবে, তাফসীরের কিতাবের ভিতরে আসছে 3 জন মহিলার চুল বড় লম্বা ছিল। 1 নম্বরে
মা খাদিজা, দ্বিতীয় নম্বরে বিবি রাহিমা, তৃতীয় নম্বরে হযরতে আসিয়া। এই আসিয়া গোসল করার পরে এই লম্বা চুল যখন লোহার চিরুনি আশ্রয়তে যাবে, আমার মা বোনেরা এই চুলে হাতে বের লাগিয়া লোহার চিরুনি হাত থেকে জমিনের ভিতরে পয়রা গেছে। তাৎক্ষণিক বিবি আসিয়ার করের আমার বন্ধুগণ গৃহ পরিচালিকা মাসিয়ার সাথে সাথে পড়ে নিছে বিসমিল্লাহির রহমানির রহিম। নিষ্ঠুর ফেরাউন হঠাৎ করিয়া তার কানের ভিতরে এই বিসমিল্লাহর আওয়াজ যখন চইলা গেছে, তড়িৎ গতিতে ঘরের ভিতরে প্রবেশ করিয়া ডাক দিয়া কয়, কে রে? আমার নামের কানের ভিতরে, আমার কানের ভিতরে কার নামের আওয়াজ ভেসে আসছে? ফেরাউনের ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়া বলতেছেন, বাবা গো, তুমি যে নিজেকে খোদা দাবি করো, তোমার ঘরের গৃহ পরিচালিকা মাসিয়া তোমাকে আল্লাহ মানে না। ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, ডাক দিয়া কয়, কারা গো? মাসিয়াকে আমার সামনে হাজির করো। আমার বন্ধুগণ উজির নাজির যখন হাজির করছে, ফেরাউন ডাক দিয়ে কয়, মাসিয়ারা তুই নাকি আমারে আল্লাহ মানুষ না, তুই কারে তুই আল্লাহ মানিস বলস না? ফেরাউনের প্রশ্নের অ্যানসারে মাসিয়া ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন আমি তোমাকে আল্লাহ মানি না, আমি আল্লাহ মানি মুসা নবীর আল্লাহকে। ফেরাউনের শান্তি গরম হয়ে গেছে, ঘরের বাহিরে গিয়া উজির নাজিরকে ডাক দিয়ে বলতেছেন, উজির নাজির আমার শান্তি গরম, আমার মাথা হেট হয়ে গেছে, আমার মাথা গরম হয়ে গেছে। উজির নাজির ডাক দিয়া বলতেছেন, কিসের জন্য? ফেরাউন ডাক দিয়া কয়, গো আমার ঘরের মাসিয়া কাজের বুয়া আমাকে আল্লাহ মানে না। আরে উজির নাজির এখন বুদ্ধি দিয়ে কেমন করে মাসিয়ার দিল থেকে মুসা নবীর আল্লাহর নাম নিশানা মুছা যায়, কেমন করে বলিয়া দেওয়া যায়? উজির নাজির ডাক দিয়া বলতেছেন, নেতাজি এটা কোনো ব্যাপার নাকি? ওয়ান টাইম প্লিজ ওয়েট এন্ড সি, ধৈর্য ধারণ করেন, মাথা ঠান্ডা করেন, মাথা নীরব করেন, মাথাটা ঠান্ডা রাখেন। আমরা যেমন করে বুদ্ধি দিব তেমন করে বুদ্ধি অনুসারে কাজ করবেন। ফেরাউন ডাক দিয়ে কয়, কি বুদ্ধি দিবি? জলদি করে আমার কাছে উজির নাজির ডাক দিয়ে কয়, নেতা গো আমাদের জানা মতে এই কাজের বুয়ার স্বামী জিন্দা নাই, 7টা সন্তান জীবিত আছে। ও নেতাজি আমরা আপনার চামচা হইয়া বলবার চাই, স্বামী যেহেতু জিন্দা নাই, আগামীকালকে সকালবেলা মক্কার আমার বন্ধুগণ মিশরের বড় বড় কাফের লিডারদেরকে দাওয়াত করে আনিয়া আমার বন্ধুগণ 7টা সন্তানকে 7টা ড্যাগের ভিতরে যদি ফালাইতে পারে, তৈলের ড্যাগের ভিতরে যদি ফালাইতে পারেন, আমাদের বিশ্বাস স্বামী যেহেতু জিন্দা নাই, আমাদের বিশ্বাস সন্তানদের মায়ায় পড়িয়া ঈমান ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ। পর্দার অন্তরালের মা বোনেরা, ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, বুদ্ধি তো মন্দ নয়। আমার মা বোনেরা আগামীকালকে সকালবেলা হাজার হাজার কাফেরদের লিডারদেরকে দাওয়াত করে আনা হয়েছে। 7টা ড্যাগের ভিতরে গরম তৈল যখন আমার টকবক টকবক করতেছি, আমার ভাইরা 7টা সন্তানকে গ্রেফতার করা হয়েছে। ওই কিতাবে লেখক লেখে, বর্ণাকারী সুন্দর করে বর্ণনা করে 7 নাম্বার সন্তানটা গ্রেফতার করতে পারে নাই। এই 7 নাম্বার সন্তানটা মায়ের স্তনের দুধ পান করে আর ওয়া 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 করে কান্না করে। আমার ভাইরা 7টা সন্তান, 6টা সন্তানকে গ্রেফতার করে আনতে পেরেছে, 7টা সন্তান ছোট্ট সন্তানকে গ্রেফতার করতে পারে নাই। আমার বন্ধুগণ 6টা সন্তানকে স্টেট বাই স্টেট দাঁড় করানো হয়েছে। মুসলমান বন্ধু 1 নাম্বার প্রথম সন্তানটাকে খপ কইরা ধইরা বাবা দুইটা আসমানের দিকে উঠাইয়া মাথাটা গরম তৈলের ডেকের উপরে এরকম করে নাড়ায়, টকটকে গরম তৈলের তাপ পাইয়া সন্তানটা মা গো বাবা গো বাবা কো কইয়া চিল্লাইয়া কান্না করে, মা কইয়া কান্না করে, বাবা কই কইয়া কান্না করে। আর ডাক দিয়া কয়, মা গো আমাদের বাবা জিন্দা নাই, তুমি দিয়ে আপনার জন্য কিছু করো না। এই দক্ষিণী মা ডাক দিয়া কয়, বেটা আমি আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্য তোমার 7টা ভাইকে দান করে দিছি। অন্তরালের মা, এই দক্ষিণী মা যখন মাসিয়া এরকম করে হুঙ্কার দিয়ে দিয়েছে, বড় সন্তানকে
গরম তৈলের ড্যাগের ভিতরে যাইরা দিচ্ছে আমার ভাইরা ভিতরে পইরা গুস্ত গুলো আলাদা হয়ে গেছে হাড্ডি আলাদা হয়ে গেছে আমার ভাইরা এই দৃশ্য যখন বাকি সন্তানগুলো দেখছি বড় ভাইকে গরম তৈলের ভিতরে ফেলানো হয়েছে আমার বন্ধুগণ অন্তরালের মা বোনেরা এই 6টা সন্তান মায়ের আশ্রয় গিয়ে নিচে গিয়ে আশ্রয় নিয়েছে এরা শেরপুরের মা জিনাই গাতির বাবারা চুইনা রাখো গো আকাশ দিয়া সিলিরা যাওয়ার পর কাকিরা যাওয়ার পর বাচ্চারা মুরগি যেমন কইরা সিগন্যাল দেয় এমনি ভাবে 6টা সন্তান মায়ের আসলের নিচে গিয়ে আশ্রয় নিয়েছে মাথাগুলো বাইর করে দিয়েছে বড় সন্তানকে যখন শহীদ করা হয়েছে দ্বিতীয় সন্তানকে খপ কইরা ধরিয়া তেলের ড্যাগের উপরে এরকম এরকম করে নাড়ায় সন্তানটা মা 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 দুঃখী নজর কইরা দেখে আমি যদি আমার সন্তানদের দিকে তাকাইয়া থাকি আমি ঈমান হারা হইয়া যাইতে পারি না আমি তাকাবো না গো আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন আল্লাহ গো আমার 6টা সন্তান কেন আমার জীবন পর্যন্ত তুমি মাওলা রাহে রাস্তায় দান করে দিয়েছি মহিলা যখন এরকম করে হুঙ্কার দিয়েছে আমার মা বোনেরা এরকম করে হুঙ্কার দেওয়ার পর আমার বন্ধুগণ অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম 1 2 3 4 5 6 6টা বাচ্চাকে শহীদ করা হয়েছে 7 নাম্বার বাচ্চাটা গ্রেফতার করতে পারে নাই মায়ের স্তনের দুধ পান করতেছে সন্তানটা ওয়া 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 করে কান্না করে উজির নাজির ডাক দিয়ে বলতেছেন নেতাজি এখনো যখন ঈমান ছাড়লো না দুধের বাচ্চাকে গ্রেফতার করে আনিয়া ফেলো গরম তৈলের ভিতরে ড্যাগের ভিতরে ছাইরা দাও আমার বন্ধুগণ ছোট্ট সন্তান না আমার বন্ধুগণ শিশু সন্তানকে যখন আনা হয়েছে গরম তৈলের ড্যাগ পাইয়া ওয়া 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 করে কান্না করে দুঃখিনী মা চোখটা বন্ধ কইরা ডাক দিয়ে গয়া লাগো এখনো আমার সন্তানটা আমি মাকে মা কইয়া ডাকবার পারবা আল্লাহ গো আমার শিশু সন্তানকে নিষ্ঠুর আবুজে নিষ্ঠুর ফেরাউন ছাড়ে নাই আমার বন্ধুগণ 7 নাম্বার সন্তানটা যখন গরম তেলের ডগের ভিতরে যখন ছাড়া হয়েছে মাসিয়ার কানে একটা আওয়াজ আসতো আল্লাহু আকবার মাসিয়া ডাক দিয়া কয় কারা রে আমার হাত পায়ের পাদন কইলা দে আমি আমার সন্তানদের লাশগুলো দেখব ও মা দিলের কাল্লা এসো মাসিয়া যখন গরম তৈলের ড্যাগের কাছে গিয়া নজর দিছে মাসিয়া মহসিনারি দুঃখিনী মা নজর করে দেখতেছে 6টা সন্তানকে মা দুঃখিনী ঘুম পাড়াইলে যেমন করে ঘুম পারতো তেমন করে আরামে ফুলের বিছনা গরম তৈলের ড্যাগের ভিতরে ঘুমাইতেছে আর 7 নাম্বার সন্তানটা এখনো মা মা বলে ডাকতে পারে না মাসিয়া নজর করে দেখে গো এই 7 নাম্বার সন্তানটা এক হাতে এক ফুলের তোড়া নিয়া আরো কাজ করে ডাক দিয়ে কয় মা গো উপর থেকে মনে হয় এটা তেলের কড়াই না এটা তেলের কড়াই না এটা তেলের কড়াই না এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে মুসা পয়গম্বরের উপরে ঈমান আনার কারণে আমার আল্লাহ দুনিয়াতে তেলের কড়াইকে জিন্দা জান্নাতের বাগান বানায়া দিয়েছে আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দির সব বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি সেই অন্ধকার জগতে এসেছিলে তুমি হে সাধকে রব্বানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয় মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয় ভালোবাসা দিয়া কোরআন দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু
আলাইহিম। সকলে একবার দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আমার ভাইরাম, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, হাবিব, এই 30 পারা কোরআন আমি আল্লাহ আপনি নবীর উপর নাজিল করিয়াছি। নবী গো, কোরআনের পক্ষে যে ব্যক্তি আসবে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমলনামায় জান্নাত লিখে জীবনটা ধন্য করে দিব। জোরে আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, तमाम পৃথিবীর মানুষগুলো কি আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের পক্ষে থাকার কারণে আমি আল্লাহর জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত লিখে দেব। নবী গো, এই কোরআনের পক্ষে যারা আসবে আমি আল্লাহ তাদের পরিচালক হয়ে যাব। আর যারা কোরআন থেকে দূরে সরে যাবে আমি আল্লাহ তাদের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। আমার আল্লাহ থেকে বলেন, বান্দা আমার শোনো, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতান মুস্তাকিমা। আল্লাহ বললেন, নবীজি, तमाम পৃথিবীর মানুষগুলো কি আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো, যারা কোরআন থেকে দূরে সরে গেল তাদের পরিচালক ইবলিস শয়তান হয়ে গেল। নবী গো, এদের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। তারা তো পথভ্রষ্ট হয়ে গেছে, তারা তো বিভ্রান্ত হয়ে গেছে, শয়তানের প্রবচনায় তারা পড়ে গেছে, শয়তানের ধোঁকায় তারা পড়ে গেছে। নবীজি, আমি আল্লাহ এটাও বলে দিলাম, যারা কোরআনের পক্ষে থাকবে, যারা কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন যারা পরিচালনা করবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত লিখে জীবনটা ধন্য করে দেব। আমার আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে লাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে পানি। সমাধান, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে লাও চোখ রাখো কোরআনে। সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ বলনে তাহার একটি নাম। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ বলনে তাহার একটি নাম। এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে যে অগ্রপ্রাণী। সমাধান, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে লাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা ঈমান মেনবে চলে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা ঈমান মেনবে চলে ফল পাবে কোরআনে। ঘরে পড়ো হোক বারা
রাষ্ট্রে পড়ো, ঘরে পড়ো কিবা রাষ্ট্রে পড়ো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে লাও চোখ রাখ কোরআনে সমাধান। ও সমাধান। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন হাদা বায়ানুল লিন্নাস, এক কথায় যারাই মানুষ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আমি আল্লাহ প্রেরণ করিয়াছি, আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করে দুনিয়ার জীবনে পাঠিয়ে দিয়েছি, তাদের জন্য হাদা বায়ানুল লিন্নাস, তাদের জন্য কুরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষদের ভিতরে আওয়ামী লীগ আছে না নাই, বিএনপি আছে না নাই, জামাত ইসলাম আছে না নাই, জাসদ আছে না নাই, বাসদ আছে না নাই, হেফাজত আছে না নাই, চরমুনাই আছে না নাই, কালো আছে না নাই, দলা আছে না নাই, নারী আছে না নাই, পুরুষ আছে না নাই, খাটো আছে না নাই, বেটো আছে না নাই, এক কথায় যারাই মানুষ রূপে জন্ম নিয়েছেন আমার আল্লাহ তাদের জন্য কুরআনুল কারীম নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার দিক তাকান, দল মত নির্বিশেষে, যত ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জোয়ারু মদারু মুসারু, গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজধানী চাকরানি ফকির ফকরানি, ইতিম মিসকিন অনাথ অনাথিনী, পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী, হাবিলদার চকিদার রফাদার দফাদার গার্জল পারসন ব্যক্তি, জজ ব্যারিস্টার আওয়ামী লীগ বিএনপি, গার্জল পারসন ব্যক্তি, জজ উকিল ব্যারিস্টার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি, জাসদ বাসদ ফ্রমফ্লিট দ্রোণফ্রাম, কালো দলা নারী পুরুষ, বুড়া জোয়ান চিকন মোটা, ধনী গরিব, চরমনাই সারসিনা উজানিয়া মুকামিয়া বেতাগি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি সুরেশ্বরী আত্রসী করমপুরি এনায়তপুরি প্যারালাইজপুরি কওমিয়া আলিয়া তাবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। ভাইরা আমার, এই মানুষদের ভিতরে সবাই আছে, কিন্তু একদল ব্যক্তি আছে এরা ডেকে ডেকে বলেন কোরআন শুধু মোল্লা মৌলবীদের কারবার, কোরআন আমাদের কারবার না, কোরআন হলো মসজিদের ইমাম সাহেবের কারবার, কোরআন হলো মুয়াজ্জিন সাহেবের কারবার। আমি বলতে চাই এটা হলো সমাজের লাল চোর, কুমড়া চোর, রিলিফ চোর, এই চোর আর চোর জাতির সামনে মিথ্যা কথা বলে কোরআন নিয়ে। কারণ আল্লাহ তাআলা যেখানেই বলে দিয়েছেন হাদা বায়ানুল লিন্নাস, নজবার এটা শুধু মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করিয়াছি, আর এই গাদ্দার আর এই কুলাঙ্গার বলে থাকে কোরআন শুধু মোল্লা মৌলবীদের কারবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন হাবিব এই কোরআনের পক্ষে থাকলে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাই কবি কত সুন্দর মিল রেখে বলেছেন যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ নেই তাহার একটি কোনাম, এ যে একা বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে একা বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে যে অগ্রপ্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে লাও চোখ রাখা কোরআনে সমাধান। এ বাণী সকলের নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে দিয়েছেন আমার ভাইরা এই কোরআন নিয়ে কোনো মিথ্যা আশ্রয় প্রশ্রয়, কোরআনকে বিরোধিতা করার কোনো সুযোগ নাই। এটাই আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্যে বলে দিয়েছেন। এই কোরআনের পক্ষে ছিলেন হযরত ওমর, যে ওমর আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম লেখেন হযরত ওমর জিরো ছিল, আল্লাহ তাআলা হিরো বানিয়ে দিয়েছেন। শাইখুল ইসলাম ফি আহদিন নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এরকম করে হযরত ওমরের জীবনীতে আমাবস্যার অন্ধকার ছিল। কোরআনের পক্ষে আসার কারণে আমার আল্লাহ তাআলা তার জীবনকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুরা রে, হযরত ওমরের জীবনী বহুবার বহু উলামায়ে কেরামদের মুখ থেকে শুনেছেন, কিন্তু বাজান রে আমি ভিন্ন আকার ভিন্ন সুর স্টাইলে আমার বন্ধুগণ হযরত ওমরের জীবনীটা তুলে ধরলাম। এই পর্দার অন্তরালের মা, তোমাদের মতো মা ছিল যাহার কথা এখন বলবো। আমার ভাইরা রে,
হযরত ওমরের শাসন আমলে আমার বন্ধুগণ একজন আগনা সাগনা গরিব মানুষ মহিলা ছিল। আমার বন্ধুগণ ছোট্ট একটা সন্তান ছিল। এ বন্ধু হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করিয়াছে। সেই হযরত ওমরের জামানা একজন বৃদ্ধা মহিলা ছিল। হে পর্দার অন্তরালের মা, দিলের কাল লাগাইয়া কথাগুলো শোনো বাবা। মাগো, এ আগনা সাগনা গরিব মানুষ মহিলা ছোট্ট একটা বাচ্চা ছিল। এই শিশু সন্তানটা যে কয় মাগো, আমাদেরকে এক আন্টি যে এক টুকরা আমার বন্ধুগণ এক টুকরা গোশত হাদিয়া দিয়েছে। মাগো, এই গরুর গোশতটুকু যদি আমাকে রান্না করে দিতা আমি মজা করে খাইতাম। এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয় বেটারা, আমি যে গোশত রান্না করব ঘরের ভিতরে খড়ি আছে, লাকড়ি আছে, কোনো সমস্যা নাই, অবশিষ্ট মশলা আছে, কোনো সমস্যা নাই, কিন্তু বেটারে সমস্যা হইলো এক জায়গায়, আমি এই গোশতটা যে রান্না করব অবশিষ্ট কোনো তৈল আমার ঘরের ভিতরে অবশিষ্ট নাই, আমার ঘরের ভিতরে কোনো তৈল রাখা নাই। ওই সন্তানটা যে কয় মা, তাহলে কি গরুর গোশত আমি রান্না করার পরে খাইতে পারবো না গো? এই বৃদ্ধা মহিলা ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কয়, এই সন্তানকে আমি কি বুঝাবো, এই সন্তানকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমার বন্ধুগণ, এই লোকটা আসমানের বৃদ্ধা মহিলা আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ গো, আমি তো সওয়াল করতে পারবো না, চুরি করতে পারবো না, কোরআনের মধ্যে তুমি তা নিষেধ করিয়াছো, কিন্তু পক্ষান্তরে কোরআনের ভিন্ন আয়াতে তুমি জানিয়ে দিয়েছো, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। তুমি তো কোরআনের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছো কর্জা হাসানা করার জন্য, তুমি তো কর্জা হাসানা শিক্ষা দিয়েছো। মাবুদ, আমি সওয়াল করব না, সওয়ালের বানও করব না, আমি কারো ঘরে গিয়া ডাকাতি করব না, আমি চুরি করব না, আমি যাব পাশের বাড়িতে কর্জা হাসানা যাওয়ার জন্য, আমি তড়িৎ গতিতে পাশের বাড়িতে চলে যাব। বৃদ্ধা মহিলা পাশের বাড়িতে গিয়া ডাক দেয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে পুরুষ লোকটা সালামের জবাব দিয়া কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পুরুষ লোকটা ডেকে ডেকে বলতেছেন, মাগো, তোমার জবাবে মনে হয় তুমি একজন মুসলমান নারী, মাগো কি হয়েছে, কি সমস্যা বলো না। এই বৃদ্ধা মহিলা ডুবরে ডুবরে কান্দে, ডাক দিয়ে কই, ভাইয়া আমার সন্তান গরুর গোশত খাবে, তুই আমার ঘরে অবশিষ্ট নয়, ভাই গো আমি তোমার বাড়িতে আসছি, তুমি যদি আমাকে এক পেয়ালা তুই কর্জা হাসানা দিতা আমি তোমাকে 3 দিন পরে ফিরাইয়া দেব। এই পুরুষ লোকটা ডাক দিয়ে কয়, মা তুই কর্জা হাসানা দিতে আমার কোনো সমস্যা নাই গো, আমি তোমাকে তুল কর্জা হাসানা দিবার বাড়ি, কিন্তু শর্ত মাত্র একটা, আমি তোমাকে একটা শর্ত দেব। পুরুষ মহিলা ডাক দিয়ে কয়, ভাই যা, কি শর্ত বলেন না। পুরুষ লোকটা ডাক দিয়ে কয়, মা গো, আমি তোমাকে একটা শর্তের ভিতরে শর্ত হইল, তুমি নিজেই স্বীকার করেছো 3 দিন পরে দিয়া দিবা। মা গো, আমি ও মা ও বোন, আমি তোমার কথাকে বিশ্বাস করি না, আমি চামড়ার মুখের কথাকে বিশ্বাস করি না। এটা একটা ডকুমেন্টারি লাগবে, এটা একটা ডকুমেন্টারি লাগবে, একটা ডকুমেন্টারি লাগবে, একটা দরখাস্ত লাগবে, একটা সিগনেচার তোমার দেওয়া লাগবে। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কই, ভাই রে অবশ্যই দিব, দাও দাও দাও, কোথায় আমার সাইন দেওয়া লাগবে, দরখাস্ত দেওয়া লাগবে, সিগনেচার দেওয়া লাগবে, ডকুমেন্টারি করা লাগবে, আমি দিতে রাজি। দাও দাও দাও, কোথায় দেওয়া লাগবে? আমার বন্ধুগণ, পর্দার অন্তরালের মা বোনেরা, এই পুরুষ লোকটা একটা চামড়ার একটা কভার নিয়ে আসলেন, কভার নিয়ে আসে এখানে একটা ডকুমেন্টারি করতে বললেন। আমার বন্ধুগণ, মহিলা আদনা সাদা গরিব মানুষ, এই বৃদ্ধা মহিলা ডকুমেন্টারি করে দিলেন। আমার বন্ধুগণ, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি রে মা, আমার কোরআনের পক্ষে থাকলে কেমন আমার আল্লাহ জিরো থেকে হিরো বানাইয়া দেয়। বাস্তব একটা চিত্র তোমাদের খেজমতে তুলে ধরেছি। পর্দার অন্তরালের মা বোনেরা, এই মহিলা ডকুমেন্টারি করার পর এই এক পেয়ালা তৈলিয়া বাড়ির ভিতরে
ভিতরে প্রবেশ করেছে। কিতাবের লেখক লেখে, বর্ণনাকারী বর্ণনা করে, আমার বন্ধুগণ এই এক পেয়ালা তৈলিয়া সন্তানকে গরুর গোশত রান্না করে খাওয়াইছে। আমার বন্ধুগণ লেখক লেখে, বর্ণনাকারী বর্ণনা করে, এই 3 দিনের একদিন চলে গেছে, বাকি আছে মাত্র 2 দিন। আমার বন্ধুগণ মহিলা মানুষ কান্না করতেছে, আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক আমি তো 3 দিনের ওয়াদা দিয়ে এক পেয়ালা তৈল আল্লাহর বান্দা থেকে নিয়ে আসছি। মালিক রে, আমার 3 দিনের একদিন কাইটা গেছে, বাকি আছে মাত্র 2 দিন। এখনো যে আমার তৈলের ব্যবস্থা হইল না, আমি তো 2 দিন পরে মুনাফিকের লিস্টে আমার নাম চলে যাবে। আমার বন্ধুগণ মহিলা কান্না করে আর আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ গো, ইবাদত করি তোমার দরবারে, সাহায্য চাই তোমার কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মহিলা ডাক দিয়ে কয়, মালিক রে, ইবাদত করি তোমার দরবারে আর সাহায্য চাই তোমার কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিক রে, এরকম করে কান্না করতে না করতে 2-3 দিনের 2 দিন চলে গেছে, বাকি আছে মাত্র 1 দিন। এই বৃদ্ধা মহিলা একবার পশ্চিম আকাশের সূর্যের দিক তাকায়, আবার বাড়ির ভিতরে চতুর্দিকে তাকায় আর আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, 3 দিনের 2 দিন কাইটা গেছে, এখনো যে আমার তৈলের ব্যবস্থা হইল না। এই সূর্য ডুবার আগ পর্যন্ত আমার তৈলের ফেরত দেওয়ার সময় আছে, আর সূর্য যখন ডুবিত হয়ে যাবে আমার নামটা তো মুনাফিকের লিস্টের খাতায় চলে যাবে। আমার আর মুনাফিক যারা হবে তাদের ভিতরে এই বেশ কয়েকটা কারণ দেখা দিবে। 1 নাম্বার কারণ হইল তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে আর ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। আমার বন্ধুগণ মহিলা ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কয়, আমার হাবিব বলে আছে, আমার দিনের নবী বলে আছে, আর মুনাফিক যারা হইব তাদের স্থান হবে জাহান্নামের পদস্থলে, জাহান্নামের পদদেশে। আমার নবী বলিয়া গিয়েছে, আরে মালিক রে, এখনো যে আমার তৈল আসলো না, আমি কেমন ভাবে কোথা থেকে তৈলের ব্যবস্থা করব? আমার বাইরা রে, মহিলা মানুষ কান্না করতেছে আর পশ্চিম আকাশের সূর্যের দিক তাকিয়ে আছে। আমার বন্ধুগণ নেককার মহিলা, আমার বন্ধুগণ আবেদা মহিলা, সলেহা মহিলা, সিদ্দিকা মহিলা, এরকম করে কান্না করার বদৌলতে আমার আল্লাহ কুদরতি মদত দান করিয়াছে। কুদরতি ভাবে 1 পেয়ালা তৈলের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহিলা মানুষ কান্না করে রে, তার কান্না চোখের পানি আমার আল্লাহ কবুল করছে। কিতাবের লেখক লেখে, ছোট্ট 9 কি 10 বছরের মেয়ে সন্তানের মাধ্যমে 1 পেয়ালা তৈল তার দরজার ভিতরে নিয়ে আসছে। নিয়ে এসে ডেকে ডেকে বলতেছেন, ফুফু আম্মা, আমার আম্মা এই 1 পেয়ালা তৈল তোমাকে দিয়েছি, আর আম্মা বলিয়াছে এই 1 পেয়ালা তৈল দিয়া তুমি তোমার হাজত মিটাইতা, তুমি তোমার প্রয়োজন মিটাইতা। এই মহিলা 1 পেয়ালা তৈল পাইয়া আমার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমার বন্ধুগণ পশ্চিম আকাশের দিকে নজর কইরা দেখে, এখনো সূর্যটা ডুবু ডুবু অবস্থা, সূর্যটা লাল হয়ে গেছে। মহিলা 1 পেয়ালা তৈল নিয়ে যখন পাওনাদারের বাড়ির দিকে যাবে, মহিলা মানুষ ঘোমটাটা লম্বা করে দিয়া আমার আল্লাহ পাকের জিকির করতেছে, কালেমার জিকির শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করে কালমার জিকির করতেছে। আমার বন্ধুগণ দেখেন না কি হয়ে গেল, হঠাৎ করে মহিলা তো জিকির করতেছে, পর্দাটা ঘোমটাটা লম্বা করে দিয়েছে। পাওনাদারের বাড়ির কাছাকাছি যখন চলিয়া গেছে, মহিলা পায়ের হতস্থে হাত থেকে জমিনের ভিতরে 1 পেয়ালা তৈল পড়ে গেল। মহিলা জায়গা হতভম্ব হয়ে গেছে, মহিলা জায়গা বসে গেছে, সাইলেন্স হয়ে গেছে, চুপ হয়ে গেছে। আর ডাক দিয়ে কয়, মালিক তুমি কেনই বা দিয়েছো, আর কেনই বা আমার কাছ থেকে তুমি কেড়ে নিলা? মালিক রে, আমি তো তোমার কুদরতি খেলা বুঝতে পারলাম না। মালিক তুমি যেটা করেছো, আমি আর দেরি করব না, আমি একটা তোর বাড়িয়া, আমি খাত্তাবের বেটা ওমরের বাড়িতে চলে যাব। সুবহানাল্লাহ। এই আদনা সাদনা মহিলা মানুষ একটা দৌড় মারিয়া খাত্তাবের
পর্দার অন্তরালের মা গো, এই ওমরের দরজায় গিয়া যখন চিৎকারি লড়াইছে, রাজপ্রাসাদের ভিতরে গিয়া যখন কলিং বেল চাপছি, হযরত ওমর আসন থেকে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়া কয় মা গো, এই সূর্য ডুবে যাবে এমন তো অবস্থায় আমার বাড়িতে কেন? এই মহিলা ডাক দিয়া কয় ওমর রে, আমি একটা দরকারে তোমার বাড়িতে আসছি রে ওমর। আরে ওমর শুনিয়া লও, আমার পাওনাদারের বাড়ির দিকে আমি এক পেয়ালা তৈল নিয়ে রওনা দিয়ে দিয়েছি। ওমর গো, আমার হাত থেকে এক পেয়ালা তৈল জমিনের ভিতরে পড়ে গেছে। আরে কাঁদতে বেটা ওমর, তোমার দরবারে আসার কারণ হইল আমার জমিন থেকে তৈল উদ্ধার করে দিবা। ওমর ডাক দিয়ে কয় মা গো, জমিনের ভিতরে তৈল পইরা গেছে, এটা আমি কেমনে উদ্ধার করব? আমার বন্ধুগণ, মহিলা ডাক দিয়ে কয় ওমর রে, তুমি যদি ইমানদার হয়ে থাকো, আমার আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করো, আমার আল্লাহর ওয়াদা হলো যারা কোরআনের পক্ষে আসবে আমি আল্লাহ তাদের পরিচালক হয়ে যাব। আরে ওমর শুনিয়ে রাখো, তুমি যেহেতু কোরআন দিয়ে অর্ধ পৃথিবী তুমি শাসন করো, এই কোরআনের নিয়ামতের কারণে, কোরআনের মুজিজার কারণে আমার আল্লাহ জমিন থেকে তৈল উদ্ধার করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর তড়িৎ গতিতে বাড়ির ভিতরে প্রবেশ করিয়া তার বিবি সাহেবাকে ডাক দিয়ে বলেন, বিবি রে, আমার ঘরের ভিতরে বিভিন্ন তাকে তাকে শিল্পে শিল্পে হাঙ্গা লম্বা তরবারি সাজানো আছে। আরে বিবি, ওই হাঙ্গা লম্বা তরবারি থেকে একখানা তরবারি আমার কাছে তুমি আনিয়া দাও, যে তরবারির গায়ে লেখা আছে হাযা মিন ফাদলি রব্বি, ওই তরবারিটা তুমি আমার কাছে আনো। ওমরের বিবি ডাক দাও, কয় এই সন্ধ্যা হয়ে যাবে, সূর্য ডুবো ডুবো অবস্থা, হাঙ্গা লম্বা তরবারি দিয়ে কি করবা? ওমর ডাক দিয়া কয়, বিবি রে, আমার প্রাসাদের ভিতরে, আমার রাষ্ট্রের ভিতরে, আমার দেশের ভিতরে একটা মহিলা আছে, তার ইমান এত মজবুত, হাত থেকে তৈলের বাটি জমিনে পইরা গেছে, আর ওই জমিন থেকে তৈল উদ্ধার করে দিতে বলতেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। রেখে আর সামনে আগাইতে চাচ্ছি না, যতটুকু কথা অগোছানো, এই দীর্ঘ 1 ঘন্টার ভিতরে আপনাদের খেজমতে আরজ করেছি, মাগো আপনাদের পক্ষ নিয়ে কথা বলেছি। প্রথম একটি হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ভালো হওয়ার জন্য, হেদায়েতের জন্য একটি আমলই যথেষ্ট। অতএব ধারাবাহিকভাবে আমার পরে হযরত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন।